এবার স্যাভলনের সৌজন্যে কোরবানির পরিচ্ছন্নতার খবর। পবিত্র ঈদ উল আজহার কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে জোর তৎপরতা চালাচ্ছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে মাঠে নেমেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। দুপুরের পর থেকেই মিরপুর সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বর্জ্য সরানোর কাজ। আগামী 12 ঘন্টার মধ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। ঈদ আনন্দ উদযাপনের পাশাপাশি মেগাসিটি ঢাকাকে দ্রুত পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দুপুরের পর থেকে মিরপুর সিরামিক রোড এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর 2টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটিকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশাল এ কর্মযজ্ঞে এবার নিয়োজিত আছেন প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মী। সাথে যুক্ত রয়েছে 750-এরও বেশি যানবাহন। আমরা যে কথা দিয়েছি নগরবাসীকে যে স্বস্তি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন 12 ঘন্টার আগেই আমরা আজকের মতো পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করব এবং আগামীকাল এবং পরশু এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর উত্তর সিটি কর্পোরেশন জানায়, কোরবানি দাতাদের সচেতন করতে দেয়া হয়েছে বিশেষ পলিব্যাগ। দুপুর 2টা পর্যন্ত ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে 736টি ট্রিপের মাধ্যমে আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে 3158 টন বর্জ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি, আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। এদিকে রাজধানীর কলাবাগানে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি জানান, 8 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণ শেষ করবেন তারা। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জনগণও পুরোপুরি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তারা কোথাও বর্জ্য এখানে সেখানে তারা ফেলবে না। এদিকে মধ্য দুপুর থেকে ঘাম ঝরাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। শহর পুরোপুরি পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে জানান তারা। আর নগরবাসীও আশা করছেন বিগত বছরগুলোর চেয়ে এবার আরো দ্রুত পরিষ্কার হবে প্রিয় শহর। আমাদের জন্য, এলাকার জন্য, সবার জন্য মোটামুটি বর্জ্য ব্যবস্থাপনা ভালো হইলে আবহাওয়াগত বা পরিবেশগত সমস্যাগুলো দূর হবে। 5টা থেকে শুরু করছি, যতক্ষণ তো শেষ না এতক্ষণ আমরা কাজ করব। যতক্ষণ লাগে, যতক্ষণ পর্যন্ত ময়লা আছে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি দিয়ে ময়লা আনবো। পরিচ্ছন্ন ঢাকা গড়ার এই লক্ষ্য অর্জনে 2 সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহ শীর্ষ কর্মকর্তারাও সার্বক্ষণিক মনিটরিং করছেন মাঠ পর্যায়ে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জীবনে প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।